বাচ্চার দায়িত্বটা যদি নিতে পারে, একটা বয়স্ক মানুষ পেলে বিয়া বয়স্ক, আমি শুধু একটা বয়স্ক মানুষ চাই, আমি জোয়ান মানুষ চাই না ভাই। কোনো দল যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে? কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, আমার তো নাম্বারটা মুখস্থ নাই, আমি নাম্বারটা আপনারা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে আপুর সাথে আমরা পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, মাশাআল্লাহ। আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে ফারজানা আক্তার মিম। ফারজানা আক্তার মিম, সুন্দর মিষ্টি একটি নাম দর্শক। ফারজানা, শুনবো তার জীবনের গল্পগুলো। ফারজানার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফারজানার সাথে। তো ফারজানা দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। কোথা থাকেন এখন? এখন আমি ঢাকাতে ঘর ভাড়া থাকি। কে কে আছে ফ্যামিলিতে ফারজানা? আমার ফ্যামিলিতে এক আল্লাহ ছাড়া আর আমার সন্তান ছাড়া কেউ নাই। আচ্ছা, এটা কে আপনার কোলে? এটা আমার সন্তান ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি ওর? এর নাম হয়েছে হুমায়রা আক্তার মিম। সুন্দর মিষ্টি একটি নাম, হুমায়রা। তো আপনার বাবা মা কোথায়? ভাই আমার বাবা নাই তো, বাবা দুইটা বিয়া করছে, আর আমার মাটা হয়েছে পাগলির মতো। তো এই সন্তানকে নিয়ে এখন আপনি কি করেন? এই সন্তানকে নিয়ে এখন বাড়ি বাড়ি বুয়ার কাজ করি ভাই। আচ্ছা, বাসা বাড়িতে কাজবাজ করতেছেন? হ্যাঁ, মানুষের বাড়ি বাড়ি বুয়ার কাজ করি, রান্না বান্নার কাজ করি, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, এইসব করি। আচ্ছা আচ্ছা। তো ওর বাবা কোথায়? এর বাবা তালাক হয়ে গেছে ভাই, এর বাবা নাই। আচ্ছা, মানে স্বামী ছেড়ে চলে গেছে আপনাকে? হ্যাঁ ভাইয়া, তালাক হয়ে গেছে আজকে প্রায় 1-1.5 মাস হয়েছে। আচ্ছা, মাত্র 1-1.5 মাস। হ্যাঁ ভাইয়া। তো বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? বিয়ে শাদীটা ভাইয়া কেউ দেয় নেই, মানে আমার বাবা তো, মাটা তো পাগলের মতো, মাটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাবার পরে আমার মায়ের ঘরে আমি একাই, আমার আর কোনো ভাই বোন নাই। পরে মাটা পাগল হয়ে যাবার পরে বাবা আমাকে ছাইরা, আমার মারে আর আমারে ছাইরা এখন আরেকটা বিয়া করছে। এখন সে ওই বোর কাছেই থাকে, আমার মার কোনো খোঁজ খবর নেয় না। আমার মা পাগল হয়ে কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, বিয়ে শাদী কি আপনি নিজেই করছিলেন? হ্যাঁ ভাই, আমি বিয়া শাদীটা নিজেই করছিলাম, 2 বছর ভালোবাসা করে বিয়া করছিলাম নিজের পছন্দ। তো ভালোবাসার মানুষ কষ্ট দিলে কি কারণে? তো আপনি জানেন নাই আগে? কষ্ট দেবে না ভাই, বাবা মা তো আমাকে কখনো মেনে নেয় নাই। আচ্ছা আচ্ছা। যখন বিয়ে করাইতে গেছিল, তখন তার বাবা তার মা বলছে বিষ খাবো, ফাঁসি দেবো, নিজের জীবন নিজে দেবো, ওই মেয়ের যদি কখনো ঘরে উঠাও। কিন্তু ছেলে আর আমি অনেক ভালোবেসে ফেলাইছিলাম, তো বাধ্য হয়ে এর জন্য বাবা মার জোর জুলুম কইরা এর জন্য আমারে বিয়া শাদী করছিল। আচ্ছা, তো এখন মাত্র 1-1.5 মাস ধরে স্বামী ছাড়া আছেন। হ্যাঁ, তো আপনার বাবাও নাই, মাও নাই পাশে, এখন স্বামীও নাই। না, আমার মাটা পাগল হয়ে যে কোথায় গেছে আমি জানি না। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এখন মিডিয়ার সামনে আইছি, আমি একটা বয়স্ক মানুষ চাই ভাই, জোয়ান মানুষের এদিকে কষ্ট পাবে না। আমার বিয়ে হয়েছিল 2 বছর প্রেম ভালোবাসা করে, নিজেরাই প্রেম ভালোবাসা করে বিয়ে করছিলাম। করার পরে আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করছে, অনেক জ্বালাতো, অনেক কষ্ট দিত, ঠিক মতন আমার খাবারটাও খাইতে দিত না। আর আমার স্বামী সারাদিন নেশাপান করতো, সারাদিন অন্য মেয়েদের সাথে আড্ডা দিত, অন্য মেয়েদের নিয়ে মানে অনেক খারাপ চরিত্র ছিল ঠাকুরে। আর কি মার পছন্দ কইরা তো বিয়ে করি নাই, নেশার মাধ্যমে বা প্রেম ভালোবাসা করে ফেলছিল, করার পরে বিয়ে করছিল। করার পরে বাবা মার বুদ্ধি শুনে খালি আলতু পাল্টু মেয়েদের নিয়ে খালি সম্পর্ক করতো আর খালি নেশাপান করতো। পরেতেই তার বাবা মা কি করছে, এই 1-1.5 মাস আগে জোর জুলুম কইরা ছেলেরা চাপ দেখায়া ছাড়াছাড়ি করছে। এখন ছেলে বলছে তুমি যদি আমার তালাক না দাও, আমি নিজের জীবন নিজে দেবো। আচ্ছা, বাধ্য হয়ে আমি তালাক দিয়ে দিচ্ছি। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এখন মিডিয়ার সামনে আইছি, আমি বাড়ি বাড়ি বুয়ার কাজ করি, মাসে 3000 টাকা বুয়ার কাজ করি। আমি টাকা পয়সা সোনা দানা ধন দৌলত চাই না, কেউ যদি আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারে, আর আমার সহ আমার বাচ্চার দায়িত্বটা যদি নিতে পারে, একটা বয়স্ক মানুষ পেলে বিয়া বয়স্ক, আমি শুধু একটা বয়স্ক মানুষ চাই, আমি জোয়ান মানুষ চাই না ভাই। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে? কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, আমার তো নাম্বারটা মুখস্থ নাই, আমি নাম্বারটা আপনারা দেবো, ওই নাম্বারে ফোন দিলে আমার পাবেন। আচ্ছা, তো দর্শক নাম্বারটা হাতে পাইছে, এই নাম্বারে যোগাযোগ করলে ফারজানাকে পেয়ে যাবেন 01726435104। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি 01726435104, এই নাম্বারটাই হলো ফারজানা। তো ফারজানা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাইয়া, বলার আছে। আমার কোনো ভাইয়া খারাপ কথা বলবেন না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 30টা রোজা রাখি, আমার বাচ্চারা ছোঁয়া যায়, আমার দায়িত্ব নিতে পারবে। আমি শপথ করে কসম কেটে বলবো, আমি কোনোদিন মিডিয়ার সামনে যাবো না, আর কোনোদিন আমি ইউটিউবের সিম চালাবো না। শুধু আমার বাচ্চারা নিয়ে একটা বয়স্ক মানুষ পেলে আমি তারা নিয়ে সারা জীবন কাটাই দেবো। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।